গোকুলের কোনো বাচ্চা কখনো খিদে পেটে থাকবে না। চলো বাচ্চারা, খাবার জন্য বসে পড়ো। আর আপনারা সবাই আসুন, আজ আমরা একসাথে খাবার আনন্দ উপভোগ করি। আসুন। মশাই, এবার যদি আমরা চপলে পূজা অর্চনার আয়োজন করি? কিন্তু আমরা তো সেটা প্রত্যেকবারই করি। কেমন হয় যদি আমরা এবছর সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করি? এবার যদি আমরা ভোজনের আয়োজন করি, সমস্ত গুরু ও মনীষীদের নিমন্ত্রণ করে তাদের সেবা করি, আপনাদের সবার ভাবনাকে সম্মান জানিয়ে এইবার বসন্ত পঞ্চমীতে সেই সমস্ত কিছু হবে যা যা আপনারা চান। কিন্তু এইবার যা কিছু হবে খুব ভালোভাবে হবে, কারণ তাহলেই তো বসন্ত পঞ্চমীর আনন্দ উপভোগ করা যাবে। কি? হ্যাঁ, এবার আমরা সরস্বতী পূজার আয়োজন খুব ভালোভাবে করব। তাহলে বলুন সবাই, সরস্বতী মায়ের জয়। আমাদের শীঘ্রই এই সামগ্রীগুলোকে গোকুলে পৌঁছতে হবে। এটা তো জ্বলনশীল বস্তু। যদি এর মধ্যে একটাতেও আগুন লেগে যায় তাহলে এক মুহূর্তে সমস্ত গোকুল জ্বলে ছারখার হয়ে যাবে। শোনো, তোমরা এইগুলো নিয়ে গোকুলে যাও, আর যেমন বলা হয়েছে তেমনটি করবে। মনে থাকে যেন কোনো ভুল যাতে না হয়। বুঝতে পেরেছো? এবার যাও। তাহলে এটাই মহারাজের পরিকল্পনা। পুজোর আগে এই সমস্ত জ্বলনশীল বস্তুকে গোকুলে পৌঁছে দিতে হবে, যাতে সরস্বতী পুজোর রাত্রিবেলা গোকুলের সমস্ত বাড়িতে আগুন লাগানো যায়। আমাকে যে করেই হোক এটা আটকাতেই হবে। গোপাল, कृष्णा नंद लाला मनमोहन मोरे कान्हा। নন্দমশাই, আপনার পুত্র তো সরস্বতী পুজো আরম্ভ করবার সংকেত দিচ্ছে। হ্যাঁ, দাদা, এবার তাড়াতাড়ি গোকুলের অবসান আর বৃন্দাবনের রচনা হতে চলেছে। অক্রূর, আমার ইচ্ছে করছে আমি যেন এখান থেকে গোকুলের লাগা আগুনের হলকা দেখি। তোমার সৈনিক শুভ সংবাদের সহিত কখন পৌঁছবে? আপনি নিশ্চিন্তে থাকুন মহারাজ, আমাদের সৈন্যরা সব ব্যবস্থা করে নিয়েছে। এতক্ষণে হয়তো গোকুলে সরস্বতী পুজোর আয়োজনও শুরু হয়ে গেছে। যে সুসংবাদের অপেক্ষা আপনি করছেন মহারাজ, তা যে কোনো মুহূর্তে চলে আসবে। এই জ্বলনশীল দড়ি পূজা স্থল থেকে শুরু করে সমস্ত গোকুলে সবার চোখের আড়ালে বেশ ভালোভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে। আপনারা সবাই আপনাদের পুজোর ডালার আয়োজন করে ফেলুন, আরতির সময় এসে গেছে। গোপাল, আরতির সময় হয়েছে, কিছু করো। সময় খুব কম। আরতি শুরু হওয়ার আগেই এদের সবাইকে সুরক্ষিত জায়গায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে।
কেন কাঁদছিস? কি হয়েছে তোর? আয় আয় আমার কাছে। গোপাল কোথায় যাচ্ছিস? গোপাল, গোপাল দাঁড়াও। আরে তুমি আমাকে এখানে একা ফেলে কোথায় যাচ্ছ? দাদা সবাইকে বলেন যে আমি ওখানে সরস্বতী মাকে দেখতে পেয়েছি। বলরাম, কি হয়েছে? কি হয়েছে বলরাম? গোপাল আমাদের কোথাও নিয়ে যেতে চায় বাবা। নিয়ে যেতে চায় মানে? হঠাৎই গোপাল মা সরস্বতীর দর্শন পেয়েছে, আর গোপাল চায় যে আমরা সবাই ওর সাথে যাই। মা সরস্বতীকে দেখতে পেয়েছে, কিন্তু আমাদের তো মায়ের দর্শন এখানে পাওয়া উচিত। বলরাম, তুমি সত্যি বলছো তো? হ্যাঁ মা, আমার তো তাই মনে হচ্ছে। আর এটা তো তখনই বোঝা যাবে যখন আমরা ওর পেছনে যাব। গোপাল, বলরাম, সাবধানে। গোপাল, এবার সবাইকে মা সরস্বতীর দর্শন করিয়েই দাও, না হলে পেছনে যারা আসছে তারা সবাই তোমাকে ছেড়ে আমার পেছনে পড়বে, আর আমাকে মার খেতে হবে। আপনি চলুন তো দাদা। গোপাল আর বলরামও না। এই গোপাল আর বলরামকে দেখা যাচ্ছে না, কোথায় চলে গেল? গোপাল, বলরাম, গোপাল, আমরা আবার গোকুলেই কেন ফিরে এলাম? আসুন তো দাদা। গোপাল, কি হলো? তুমি দাঁড়িয়ে বললে কেন? নিজের বাড়ি শেষবারের মতো দেখছি। হ্যাঁ গোপাল, এই বাড়ির, এই গোকুলের কথা তো খুব মনে পড়বে। গোকুলের মাটির ব্যাপারই আলাদা। দাদা, সত্যি বলতে একটা বাড়ি মাটি আর পাথর দিয়ে নয়, বরং স্মৃতি দিয়ে তৈরি হয়। তুমি আমায় আবার এইখানে কেন নিয়ে এলে গোপাল? ওখানে সবাই আমাদের খুঁজছে হয়তো। আমি আপনাকে এখানে নিয়ে এসেছি কারণ এখানে আগুন আমাদেরই ধরাতে হবে। এই তুমি কি বলছো গোপাল? কংসময় লোকেরা এই পূজা মণ্ডপের ওপর নজর রাখছে। আমাদের ওদেরকে বিশ্বাস করাতে হবে যে গোকুলের সমস্ত লোকেরা এখানেই আছে। পূজাস্থানে সবাই উপস্থিত দেখছি। আরতি বোধহয় এখনই শুরু হতে চলেছে। চলো ওদিকে যাই আর লুকিয়ে পড়ি। তাহলে এবার এটা আবার কি গোপাল? এটা সেই জলাংশ দড়ি যেটা কংসময় লোকেরা এখানে রেখেছে। আপনি তো শেষ নাগ, আপনি এটাই ফু দিয়ে এই দড়িটা আগুন লাগিয়ে দিন। আরেকবার ভেবে নাও গোপাল, এরকম করাটাকে খুব জরুরি।